আজকে একটা ভাগ্যবান আপনারা ভাগ্যবতী যে এই চন্দ্রগ্রহণের সময় কীর্তন শুনছেন। মহারাজজিরা বলছেন বিদেশে দেশে যত বড় বড় পণ্ডিত আছেন, সাধুগুরু বৈষ্ণব আছেন, সবাই বলছেন আজকে সারা দিন খালি হরিনাম শোনো আর হরিনাম করো, যে সারা বছরে যত তোমার পাপ আছে সব পাপ দূর হবে। আজকের দিনটাতে কোথাও যাবে না, শুধু হরিনাম শোনো, হরিনাম করো, সংসারে কর্তব্য কর্ম করো, কিন্তু হরিনাম শুনতে দিল না। ওই জন্য আজকে যে সময় আপনারা এসেছেন চন্দ্রগ্রহণের সময়, আজকে আপনারা হরিনাম একবার মুগ্ধ হয়ে শুনবেন, যতটুকু শিখবেন ততটুকু আপনাদের লাভ। আমার গুরুদেব বলতেন যে গরু যখন খাবার খায় তখন তো খুব তাড়াতাড়ি খায়, তারপর দেখবেন আস্তে আস্তে জাবর খায় না, জাবর কাটে। অনেক কথা শুনে নেবেন, যদি 10টা কথা শোনার পর 2টো কথা মনে রাখতে পারেন আর জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন তো সফল হবে। আমাদের কীর্তন শোনার পর প্রত্যেক জায়গাতে কত ছেলে কত মেয়ে কত বাবারা বলেন আমার জীবনটা একরকম ছিল, কীর্তন শুনতে শুনতে জীবন পরিবর্তন হলো। খালি সব জায়গায় বলে আপনার কথাগুলো আমি অনেক মেনে মেনে চলি, আমার লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। একবারে যে মানবে সে বুঝতে পারবে যে লাভ হবে কিনা। মানবেন, শুধু জানবেন তা নয়, আপনাকে মানতে হবে। তো ভক্ত প্রহ্লাদকে মায়েরা বিষের নাড়ু দেওয়া হলো তার মায়ের দ্বারা। ভক্ত প্রহ্লাদের মায়ের নাম হচ্ছে কয়াধু। বিষের নাড়ু দেওয়া হলো, কিন্তু বিষের নাড়ু, হ্যাঁ আমি বলছি মাইক সাউন্ডটা বাইরেও কম হচ্ছে বাবা, কিছু মনে করো না। বাইরে বলতে যা কম হচ্ছে, ওরা তো প্রোটেস্ট করছে। কারণ দেখো এত টাকা খরচ করে ওনারা দল এনেছেন, এত সুন্দর সেবা করাচ্ছেন, একটা মানুষ গোটা কি বলবো কমিটি যেটা পারে না সেটা একটা মানুষ করাচ্ছে। ওই জন্য আপনাকে দায়িত্ব করে আনা হয়েছে, আপনার দায়িত্ব অনেক, সেটা ওনাদের। হ্যাঁ আপনারা শুনতে পাচ্ছেন তো, পেছনে যারা আছেন হাত তুলুন, বাস বাস, শুনতে পেলে যথেষ্ট। আপনারা পাচ্ছেন না বাঁদিকে, এইদিকে দেখুন বাঁদিকে কিন্তু নেই। এই যে মাইকম্যান ভাই, এই যে এই যখন ভালো কথা বলবো কোন মধ্যে শুনবেন, একবার দাঁড়াও, বলো বাবু আপনারা বলুন, শুনতে পাচ্ছেন? এবার পাচ্ছেন তো, বলুন। হ্যাঁ কম আছে, সবার কথা তোমার দায়িত্ব রাখতে হবে, তোমার চুপচাপ বসে থাকলে হবে না, সবার কথা মানতে হবে তোমার। তোমার দায়িত্ব এখানে কীর্তন চালানোর সময়। তুমি আত্মীয় হও ওদের যা হোক, তোমার এই সময় কিন্তু তোমাকে আত্মীয় মানবে না, কারণ তোমার দায়িত্ব, দায়িত্ব আছে তোমার। কিন্তু হরে কৃষ্ণ, যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, কেউ যদি সাউন্ড কম পান নিশ্চয়ই বলবেন, ওনারা ব্যবস্থা করবেন। এবং রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভক্ত প্রহ্লাদকে তার মা কয়াধু বিষের নাড়ু দিল। বলুন এতগুলো মা এখানে এসছেন, আপনার ছেলের হাতে বিষের নাড়ু দিতে পারবেন? কোনো মা পারবে? যদি কোনো মা পারে তাহলে সংসারটাকে কি করবে? এ তো রাক্ষসী রে, মা নয়। কয়াধুকে লিখে দিয়ে বলছি স্বামী তুমি আমাকে বিষের নাড়ু আমার ছেলের হাতে দিতে বললি, আমি যদি ছেলের হাতে বিষের নাড়ু দিই আমার ছেলে তো কৃষ্ণের নাম করতে করতে খেয়ে নেবে, যদি কিছু হয়ে যায় আমি যে মা, লোকে আমাকে মা বলবেন, এরপর থেকে আমাকে রাক্ষসী বলবে। কিন্তু ভক্ত প্রহ্লাদ হরিনাম করতে করতে বিষের নাড়ু খেলো, প্রমাণ বেঁচে গেল। ও মায়েরা, শেষ উপায় কি করলো বলুন তো? ভক্ত প্রহ্লাদের পিসির নাম হোলিকা। এই যে হোলি উৎসব আপনারা বলেন না, এটা ভক্ত প্রহ্লাদের পিসির নাম থেকে এসছে। মানে হিরণ্যকশিপুর একটা বোন ছিল, তার নাম হোলিকা। সে ব্রহ্মার কাছে আশীর্বাদ চেয়েছিল একটা চাদর, সবাই তাকান, ব্রহ্মা তাকে আশীর্বাদ করে একটা চাদর দিয়েছিল। বলো হোলিকা, এই চাদরটা তুমি গায়ে নিয়ে যদি আগুনে প্রবেশ করো, এই চাদরটা যদি তুমি গায়ে নিয়ে আগুনে প্রবেশ করো, তাহলে তুমি কোনোদিন জীবনে পুড়বে না। তুমি যেখানে আগুন জ্বলবে তুমি এই চাদরটা গায়ে নিয়ে ঢুকে দেবে, ব্যাস তুমি পুড়বে না, দেখবে কোনো অসুবিধা নেই। ভক্ত প্রহ্লাদের বাবা দেখলো দরকার নেই বাবা, ভক্ত প্রহ্লাদকে একটা চিতা সাজানো হোক, এই চিতা সাজিয়ে হোলিকাকে চাদরটা গায়ে নিয়ে বসে থাকবে হোলিকা, আর হোলিকার কোলে আমি প্রহ্লাদকে বসিয়ে দেবো, ব্যাস হোলিকা আপনার দিব্যি ঠিক থাকবে আর ভক্ত প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু মা শাস্ত্র দিয়ে বলেছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম। তার মানে কি? ভগবানকে সাধুদের রক্ষা করে আর দুষ্টদের দমন করে, এই জন্যই তো ভগবানের আশা। হোলিকা যতই আশীর্বাদ পায়, ভক্ত প্রহ্লাদ হরিনাম করতে লাগলো, হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, ভক্ত প্রহ্লাদ। আশ্চর্যের ব্যাপার। এই জন্য নামের গুণে কি না হয়, নাম করতে হয়। আজকে মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, বলছে নিতাই চাঁদকে যদি ধরতে পারো তাহলে গৌরের কৃপা পাবে। নিতাই পদ কমল কোটি চন্দ সুশীতল, নিতাই পদ কমল
কোটিচন্দ্র সুশীতল তাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল ভজিলে তাই পদ কমল কোটি চন্দ্র সুচিতল যার ছায়াই জগৎ জুড়াই আহারে যার ছাই জগত জুড়াই আহারে যার ছায়াই জগৎ জুড়াই আহারে যার ছায় জগত জুড়ায় আহারে তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ না নিতাই পদবিনী ভাই ব্রজে রাধা কৃষ্ণ নয় তাই পদ বিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ না উপাধি ভিতাই পদবিনে ভাই ব্রজে রাধা কৃষ্ণ নাই নিতাইয়েরই দুটি ভাই হে তোমরা ধরণী কাইরে দোপে পাই তোমরা ধরণী তাইয়েরই দুটি ভাই ও তোমরা ধরণী রায়ের দোটে পায় ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজিলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ আজ বুঝিলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজিলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ভজিলে নিতাই গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ ধরা নিতাইয়েরই দুটি পাই আহারে ধরণী কাইরে দুটি পাই আহারে ধরা নিতাইয়েরই দুটি পাই তোমরা ধরণী রায়ের দোটে পায় ও যে ধরা নিতাইয়েরই দুটি পাই তোমরা ধরণী কাইরে দোটে পাই আমি আপনাদের বলবো কীর্তন শুনতে শুনতে কারো ভেতরে যেন অহংকার না হয়। অহংকার হচ্ছে ক্যান্সার ব্যাধির মতো। ক্যান্সার যেমন শরীরে ঢুকে গেলে গোটা শরীরটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়, যার ভেতরে একটুখানি অহংকার ঢুকে গেছে তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার শেষ সময় চলে এসেছে। দেখবেন মায়েরা, অহংকারী ব্যক্তির লক্ষণটা কি? আপনি আবার কথা চলে গেছে, আসতে বলুন, আসতে বলুন, আসতে বলুন। কঠিন ব্যাপার। বাড়ির লোক আত্মীয় বটে, কিছু বলারও নেই, লোকের আত্মীয়, এখন কিছু বলতে গেলে মুশকিল আছে। ওনারা নিজে ওই যে আমি সব জায়গায় আমার বাইনামা প্যাডে লেখা আছে যে আপনার বাজারে যেগুলো সবচাইতে ভালো চালু মাইক যারা করে তাদেরকে বাইরে দেখবেন ভালো সাউন্ড চালু। এ বড় গন্ডগোলের ব্যাপার। মাইকম্যানকে এখানে ছেড়ে দিতে, যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আচ্ছা সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, প্রেম সে বলো নিতাই গৌর হই গৌর। আচ্ছা, অহংকারী ব্যক্তির লক্ষণ এইদিকে মায়েরা, অহংকারী ব্যক্তির লক্ষণ কি করে বুঝবেন? নিজেকে উচ্চ ভাববে আর আপনাকে তুচ্ছ ভাববে। যে দেখবেন নিজেকে উচ্চ ভাবে আর অপরকে তুচ্ছ ভাবে, ইনি হচ্ছেন অহংকারী। রাস্তায় গেলে কি হবে? আমি সব চাইতে বড়, ওরা ছোট। নিজেকে উচ্চ, অপরকে তুচ্ছ। এরা কখন শেষ হয় বলুন তো? দেখবেন মায়েরা প্রদীপ জ্বালান না বাড়িতে, তা প্রদীপ জ্বালানোর জন্য যখন তেলটা শেষ হয়ে যায় জ্বলতে জ্বলতে, শেষে যখন প্রদীপটা নিভবে তখন দেখবেন শেষ নেবারটা দপ করে জ্বলে উঠে। যদি বলে হ্যাঁ না, এই দপ করে জ্বলে ওঠা মানেই ধ্বংস। এই যারা নিজেকে উচ্চ আর অপরকে তুচ্ছ ভাবতে ভাবতে একসময় এমন জায়গায় যাবে দপ করে জ্বলবে আর দপ করে নিতে। যেতে পারবেন না, অন্যের কাঁধে যাবেন। যদি বলে সব যদি অন্যের হয় তাহলে আপনার কি রইল? বোমা, দুদিন পরে দেহ থেকে যখন প্রাণটা বেরিয়ে যাবে, চারজনের কাঁধে শ্মশান ঘাটে যাওয়ার চাইতে নিজের পায়ে হেঁটে অন্তত হরি মন্দির এবং হরিবাসর একবার আসতে। তাই পণ্ডিত কি বললো? অহংকারে মত্ত হইয়া নিতাই পদ সরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ সরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ সরিয়া, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাথরিয়া। অসত্যকে সত্য বলি মানি
আমরা অসত্য কি সত্য বলি মানি আমরা ভাইরা, এই দিকে তাকান, হরিনাম সত্য বাকি মিথ্যা। কি করে মিথ্যা বলুন তো? যেমন আপনার ক্যানিং এ জন্ম হয়েছে, তো এখানে বিয়ে হলো, এখানে ছেলে মেয়ে হলো, স্বামী স্ত্রী পুত্র কন্যা সব কিছু হলো। আবার এখানে যখন মারা গেলেন তখন আপনার বীরভূমে জন্ম হতে পারে, ওখানে কি আপনি এই মা বাবাটা পাবেন? আবার আলাদা মা বাবা পাবেন, আলাদা ছেলে মেয়ে পাবেন। ওখানে আপনি মরলেন, আপনি চলে গেলেন ধরুন বাঁকুড়াতে, ওখানে আপনার জন্ম হলো, ওখানে আবার আপনার আলাদা বাবা মা হলো। সব জায়গাতে জন্ম হবে, আলাদা আলাদা বাবা মা হবে, স্ত্রী পুত্র কন্যা হবে। ভগবান কি আলাদা হবে? জোরে বলুন। ভগবান একবারে, কি বললাম, ভগবান একবারে একটাই, তিনি সব জায়গাতে আছেন। অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্য কি সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আমরা, মানি আমরা এ বাবা সংসার মাঝে যেটাই চরণ জেনা ওই দেখে ভব সংসার মাঝে এই চরণে যে না ভজে এ বাবা সংসার, এই যে হ্যালো হ্যালো, মনিটর নেই, মনিটর নেই, মনিটরগুলো বন্ধ হয়ে গেছে। হ্যালো হ্যালো, আমরা কিছু শুনতে পাচ্ছি না। এই মনিটরগুলো বন্ধ হয়ে গেছে, দুটো মনিটরই বন্ধ হয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, জয় নিতাই, মনিটরগুলো বন্ধ, এখন চালু হলো। মায়েরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, আজ সত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা এ ভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ওই ভজে, দেখে ভব সংসার মাঝে নিতাই চরণে যে না ভজে এ ভাব সংসার মাঝে নিতাই চরণ জেনা ভজে, সংসার মাঝে নিতাই চরণে জেলা বাজে, তার জন্ম হইল অকারণ হে, হ্যাঁ হ্যাঁ তার জন্ম হইল অকারণে ও যে তার জন্ম হইল অকারণ হে, ও দেখো তার জন্ম হইল কারণে হে, আরে আসা যাওয়া সারি হলো, অসজব সজে হলো আসা যাওয়া সারি হলো, যে নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারি হলো, যে যে নিতাই চরণ ভজিল অসজব সজে হলো নিতাই চরণ না ভজিল আসা যাওয়া সারি হলো, তাই চরণ হরিল আসা যাওয়া ধার হলো, অসত্যকে সত্য বলি মানি আমরা, অসত্যকে সত্য বলি মানি আমরা অসত্যকে সত্য বলি মানি আজ অসত্যকে সত্য বলি মানি আমরা, বরতম বড় দুঃখী নিতাই মরি বড় সুখী, ওরে নরোত্তম বড় দুঃখে নেতাই মরে করো সুখী নরোত্তম বড় দুঃখী নিতাই মরি বড় আজ সুখী, নরতম বড় দুঃখে নিতাই বড় বড় সুখী, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, আজ রাখো রাঙ্গা চরণের পাশ আমাহে, রাখো রাঙ্গা চরণের পাশ হে, আজ রাখো রাঙ্গা চরণের পাশে ও যে রাখো রাঙ্গা চরণের পাশ হে, ওই দেখো রাখো রাঙ্গা চরণের পাশ হে, আমায় চরণ ছাড়া করোনা উলুধ্বনি, ওই চরণ ছাড়া করুণা গে চরণ ছাড়া করোনা হে, ওই চরণ ছাড়া করোনা হে, ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করোনা হে, অময় ওই চরণে মতি দাও হে চরণ ছাড়া করুণা গে ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করোনা হে, ওই চরণে মতি দাও হে, চরণ ছাড়া করোনা হে, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে রাখো রাঙ্গা চরণের পাশ আমায় হে, আজ রাখো রাঙ্গা চরণের পাশ আমাহে, রাখো রাঙ্গা চরণের পাশ হে, হ্যাঁ হ্যাঁ রাখো রাঙ্গা চরণের পাশে ও যে রাখো রাঙ্গা চরণের পাশ হে, ওই আমায় রাখো রাঙ্গা চরণের পাশ হে, হাত তুলে বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, আপনার জয় বলছেন না ভয় বলছেন, বুঝতে পারছেন? আরে জোরে বলবে, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি, দেখলাম পরীক্ষা করলে সবাই আপনার ডুবে গেছেন, এটা দেখলাম। বেশ বেশ, একবার হাত তুলে একবার সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা
মানে ভগবান আপনারও মঙ্গল চাই। আস্তে আস্তে ভগবান এবার কঠিন ব্যাপার, এই শান্তি না পেলে খুব অসুবিধা আছে। হরে কৃষ্ণ, জয় নিতাই। আপনাদের কাছে নিবেদন রইল, টোনটা বাড়াবো, জয় নিতাই কমে গেছে, জয় নিতাই, জয় নিতাই, এটা কমে যাচ্ছে, জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, ভগবান সবার মঙ্গল চাই, আমরা কিন্তু মঙ্গল নিতে পারি না, এটা প্রমাণ দেবেন। বহুদিন পরে জঙ্গল থেকে একটা সাপ বেরিয়েছে, ওর বড় খিদে পেয়েছে। সবাই টাকা, সাপটা খিদে পেয়েছে। সাপ কি খেতে ভালোবাসে মায়েরা বলুন? জোরে বলুন, কি খেতে ভালোবাসে? মাছ। ও যা ভাগ্যিস আপনারা এসেছেন, আমার জানা ছিল না। কি ব্যাং, তাই তো? আচ্ছা, সাপ দেখবেন মায়েরা ব্যাং খেতে ভালোবাসে। আর ব্যাংটাও বেরিয়েছে এক পোকা খাবার জন্য। ব্যাং মোটামুটি 10 হাত দূরে, সাপ আছে 5 হাত দূরে, কিন্তু কে জানিয়ে দেয় যে আমি কাছে আছি? ব্যাং দেখবেন শব্দ করে প্যাঁক 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 প্যাঁক। সাপ বুঝে গেছে বেটা চলে এসেছে। এখন যেই না কাছে যেতে 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 হঠাৎ ব্যাংটাকে সাপটা খাপছে, ধরেছে। ব্যাং তখন কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, আমি তো খাবার খোঁজার জন্য বেরিয়েছিলাম, তুমি তো তোমার জন্য আমি পৃথিবীতে এসেছি, আমি যেন না মরি। আমি খাবার খোঁজার জন্য এসেছিলাম, আমি সাপের মুখে খাবার হয়ে গেলাম, আমি যেন না মরি। সাপটা তখন বলছে, হে গোবিন্দ, তুমিও তো আমার, আমি তো তোমার, আমি 1 মাস কিছু খাই নাই, ব্যাংটা পেয়েছি, আমি যেন ব্যাং ছেড়ে না। এবার বলুন ভগবান কি বিচার করবে? এখন তো ভগবানকে ফেরে পড়তে হলো। ব্যাংটা বলছে, প্রভু সাপের মুখে পড়েছে, আমাকে বাঁচাও, আমি তো তোমার, তুমি আমাকে তৈরি করেছো, বাঁচাও। আর সাপটা বলছে, না না, আমি তো 1 মাস ধরে কিছু খাই নাই, বহুক্ষণ তপস্যা করার পর একটা ব্যাং পেয়েছি, যেন ছেড়ে না যাই। সাপ ভগবানের বুদ্ধি দেখুন, ভগবান সঙ্গে সঙ্গে ব্যাংকে বলছে, ওরে ব্যাং, মরেছিস তখন মরার মতো মর, চুপ করে থাকবি, নড়াচড়া করিস না, নইলে তোর বিপদ আছে। আর মায়েরা, আর সাপকে বলছে, সাপ তুই ধরার মতো ধর, জাপটে না ধরলে তোর ছাড়ার ভয় আছে। একজনকে বললো মরার মতো মর ব্যাংটাকে, আর সাপটাকে বললো ধরার মতো ধর। এখন মায়েরা, ব্যাংটি মনে মনে ভাবছে, স্বয়ং ভগবান যখন আমাকে মরতে বলেছে, আর আমার শব্দ করে কি লাভ আছে, আমি চুপ করে চলছি। সাপ তখন মনে মনে ভাবছে, ব্যাংটা কি ঠান্ডা, চুপ করে আছে, কোনো শব্দ করছে না। কিন্তু ব্যাং কিন্তু চুপ করে আছে, কিন্তু নিচের দিকে তাকাচ্ছে, রাস্তা খুঁজছে আছে। এখন সাপ অনেকক্ষণ, আচ্ছা গ্রন্থ মায়েরা, অনেক খিদে পেয়েছে, তার যদি খাবার আপনার সামনে দিয়ে বলে 1 ঘন্টা পরে খাবেন, আপনি খেতে পারবেন? পেটে খিদে আর খাবার সামনে, আপনি থাকতে পারবেন? সাপটা অনেকদিন ধরে চেপে রইল, কিছুক্ষণ পরে দেখছে যে ব্যাংটা ঠান্ডা, চুপ করে আছে, ভালো করে নামিয়ে একবার খাই। যেই না ব্যাংটাকে নামিয়েছি, ব্যাং তখন এরকম এরকম করে তাকাচ্ছে, সামনে একটা পুকুর ছিল, ঝুপ করে ঝাঁপিয়ে পড়ে। মায়েরা, সাপ তখন নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। ভগবান দুজনকে সমান বুদ্ধি দিয়েছিল, ধরবি তো ধরার মতো ধর, আর মরবি তো মরার মতো মর। এখানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যারা ব্যাঙের মতো ভক্ত, তাদের জন্য বললো, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, নড়াচড়া করো না, ও যে ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না, ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না, ও যে ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না, ওই চরণে মতি দাও হে, নড়াচড়া করো না। আবার সাপের মতো ভক্ত যারা আছেন দেখবেন, ব্যাঙের মতো ভক্ত কারা, এখানে 2 মিনিট বসবে, ওখানে 2 মিনিট বসবে, অমনি করতে করতে এখন এটাই গরু বলবে। আর সাপের মতো ভক্ত কারা বলুন তো? একবার এর কানের কাছে, একবার ওর কানের কাছে যাবে, এরকম সাপের মতো ভক্ত যাদের, তাদেরকে কি বললো, কি বললো? ধরে ছোট ছেড়ো না, ধরে ছোট ছেড়ো না, ধরে ছোট ছেড়ো না, ধরে ছোট ছেড়ো না, যে ওই চরণে মতি দাও হে, ধরে ছোট ছেড়ো না, তুমি ওই চরণে মতি দাও হে, ধরে ছোট ছেড়ো না, যে ওই চরণে
মতি দাও হে ভরে ছোট ছেড়ো না। ওই চরণে মতি দাও হে ভরে ছোট ছেড়ো মায়েরা না। নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছে কিভাবে? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবে দানি দানি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অতি অধম পতিত জীবি দারে দারে গিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাইয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরি নামে পিছন বিলাইয়া, দেখে তারে বলে দন্তের তৃণধরি, যারে দেখি তারি বলি দন্তি তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তের তৃণধরি, তারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি, আমার কিনিয়ে লহ বলে গৌরে হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমার কিনিয়া লখ বল গৌরে কে কে নিবি রে, কে কে নিবি রে, কে কে নিবি, তোরা কে কে নিবি রে, যে যা চাইবি তাই পাবি, কে কে নিবি, তোরা যাচাইবি তাই পাবি, কে কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে কে নিবি, তোরা যা চাইবি তাই পাবি, কে কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, ধর্ম অর্থ কাম, আমি বিনামূল্যে বিকাইব, আমি বিনামূল্যে বিকাইব, ধর্মত কামক কে কে নিবি রে, যে আমার আমার কিনিয়ে লহ বলে গৌরে হরি, আমার কিনিয়া লখ বল গৌরে এই সময় পূর্ণ গ্রাস চলছে। আপনাদের কাছে নিবেদন রইল, সবাই কাপড়টা মাথায় নিন, বাবারা বাবু হয়ে বসুন, আমরা সবাই মিলে একটু প্রার্থনা গান গাইব সন্ধ্যাবেলাতে। আজকের এই শুভ সন্ধ্যায় সবাই মিলে একটু প্রেম সে কীর্তন গান গাইব, ভক্তি করে সবাই মিলে আপনারা এই প্রার্থনা গানটা করবেন। হরে কৃষ্ণ। প্রতিটি জায়গাতে প্রার্থনা গান আমি করাই, কারণ সন্ধ্যাবেলা এসছেন তো, এই সন্ধ্যাবেলা একদিকে চন্দ্রগ্রহণ চলছে, মহাপ্রভুর জন্ম, আর দ্বিতীয় হোলি পূর্ণিমা। আজকের শুভ দিনে সবাই ভগবানের কাছে প্রার্থনা করে যান যে আমাদের হৃদয় মন প্রেম যেন ভালো হয়। হরে কৃষ্ণ। সবাই মিলে একসাথে জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। সবাই মিলে আজকে এই শুভ দিনে, দোল পূর্ণিমা দিনে সবাই মিলে হোলি পূর্ণিমা কি, হোলি পূর্ণিমা কি, হোলি পূর্ণিমা কি। এত সুন্দর শুভ দিনে সবাই সুযোগ পাই না। কালকে একটা মেয়ে ছিল কীর্তনিয়া, কিছু মনে করবেন, মহিলা কীর্তনিয়া আমাকে বললেন, দাদা একটা জিনিস খুব অসুবিধা হয়। বলে কি? এর সামনে দেখবেন যারা বাচ্চা নিয়ে বসে ওরা খালি ওঠা বসা, বাচ্চা বেশি করে মায়ের কোলে থাকতে চায় না। এক, দুই, সবাই লক্ষ্য করবেন কীর্তনে যে চটির প্রতি কি প্রেম, এটা কীর্তনে বুঝতে পারবেন। চটি তো পায়ের তলে থাকে না, কি বলছেন ভাই? কীর্তনে বুঝতে পারবেন চটিকে কত ভালোবাসা হয়। যিনি উঠবেন তিনি দেখবেন চটিকে কি বুকে করে নিয়ে যাবে, দেখবেন, দেখে নেবেন আপনারা। এখানে চটির প্রতি কি প্রেম, এটা দেখতে পাবেন। দুই, কমিটি যদি কোথাও চটি রাখার ব্যবস্থা করে যে আপনি চটি খুলে এখানে কীর্তন শুনুন, ভরসা নাই। কিছু ভদ্রলোক ব্যক্তি আছে তোমার বাড়ির পুরনো চটিগুলো দিয়ে নতুনগুলো নিয়ে ভাবছে, এরকম পার্টি সব জায়গা জায়গা। এ সনাতন ধর্মের মানুষের একটা ভালো বৈশিষ্ট্য, যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, সবাই মিলে একসঙ্গে বসে আসুন। আজকে আমরা একটু প্রার্থনা গান গাইব, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা বসে আছেন। তুমি নির্মল করো, আজকে মহাপ্রভুর কাছে বলুন, গোবিন্দের কাছে বলুন, প্রার্থনা করুন। তুমি নির্মল করো, মঙ্গল করে। প্রভু তোমার হাতটা মঙ্গলময়। আমার ভেতরে যে ময়লা, কামনা, বাসনা, হিংসা, বিবাদ, এই যে আমার ভেতরে ঘুরছে, এই যে ময়লা ভেতরে ঢুকে আছে, প্রভু তুমি এটাকে পরিষ্কার চেতা দর্পণা মার্জনা ভব মহাদেবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরবচনন্দিকা বিদ্যা বৌধ জীবনম আনন্দ বোধিপথনম প্রতিপাদন পুণ্যমৃত সাধনম সর্বাত্ম সপরং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এবার অনেকে বুঝলেন না, কালে হাত দিয়ে বসে রইলেন, কি বলে গেল? একটু ভেঙে দিই ছোট করে, প্রথমটা শেষটা। চেতা দর্পণা মার্জনম, কথাটা শুনবেন। বাজার থেকে এখানে আমাদের একটা আয়না ছিল, মহাজনরা পণ্ডিতরা লিখছেন এই সংস্কৃত ভাষা লেখার সময় যে আমাদের এখানে আয়না আছে। এই আয়নাটার নাম কি? চেতনা আয়না। একটা কলম যতই দামি হোক তার মধ্যে যদি কালি না থাকে, তবে কলমটার যেমন কোনো দাম থাকে না। একজন মানুষ কয়েকশো কোটি টাকার মালিক হোক, যদি ভগবানের প্রতি প্রেম না থাকে, যদি বিবেক না থাকে, যদি চৈতন্য না থাকে, সেই মানুষের কোনো দাম থাকে না। শুনে রাখবেন, আপনারা দেখবেন পৃথিবীতে যত বড় বড় মানুষ এসেছে
সবাই ধর্মকে ধরে এসেছে। আপনার বাচ্চাকে শিক্ষা দেবেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খাই নাই, কিন্তু তিনি আমাদের মনে কি ধারণা বলুন তো, একটু মাছ মাংস না খেলে ছেলের ব্রেন পাকা হবে না, ছেলের শক্তি হবে না। যদি তাই হয় তবে বিখ্যাত ব্যাটসম্যান, ভারতবর্ষ নয় বিশ্ববিখ্যাত বিরাট কোহলি, রোহিত শর্মা জীবনে আমিষের মুখ দেখে নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। আজকে না হয় ভালো ভালো খাবার খাচ্ছে, যখন প্রথম থেকে খেলছিল তখন কি খেয়ে খেলছে, কিসের শক্তি বাড়ি। বিচার করবেন কথাগুলো যে যেখানে বসে আছে। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা, সবাই দেখবেন চুপচাপ বসে আছে, যার নাকি দেশে দেশে একটা করে বাড়ি, টাকা পয়সার হিসাব নাই, স্বামী স্ত্রীতে প্রেমানন্দ মহারাজের কাছে বসে আছে। আর প্রেমানন্দ মহারাজ তাদের নিজের হাতে তুলসীর মালা পরাচ্ছে। এত টাকার মালিক, সে তো বলবে আমি সোনার মালা পরে ঘুরবো, তুলসীর মালা। চেতনা জেগেছে, আমাদের জাগলো না। আমাদের সমাজে কিছু মানুষ একটু চাকরি পাবার পরে কি বলে, আমি কর্ম করি খাই, আমাকে কেউ খেতে দেয় না, ভগবান টগবান আমি মানি না। দেখে নেবেন আপনারা। কিন্তু বাবা কিছু মনে করবেন না, আমি কয়েক বছর আগে একেলো চেন্নাই গিয়েছিলাম, রোজা চলছিল, একজন মুসলিম ডাক্তারকে আমি দেখালাম, লন্ডন ফেরত ডাক্তার, বিরাট কোয়ালিফিকেশন। উনি বলছেন আপনি 10 মিনিট অপেক্ষা করুন, এর পরের বার থেকে রোগী দেখবো। বলে কেন? আমি আসি নামাজটা পড়ে, রোজা চলছে। আমি জিজ্ঞেস করলাম আপনি এগুলো করেন? বলে করবো না মানে, ছোট থেকে আমার মা বাবা এগুলো শিখিয়েছে। লন্ডন ফেরত ডাক্তার, সে নামাজ পড়ে, সে রোজা রাখে, লজ্জার ব্যাপার। আমাদের একটু চাকরি বাকরি পেলে ওকে জিজ্ঞেস করুন একাদশী করো, ও বলবে খুব গর্ব করে, মা কাকিমারা আগে সব করতো, আমাদেরও সব চলে না। এগুলো আমাদের লজ্জা এবং দুঃখ যে আমরা আমাদের ধর্ম সম্পর্কে সচেতন নই, একবারে নিচে নেমে যাচ্ছে দিনের পর দিন। বিচার করেন কথাগুলো, যদি আপনাদের বিচার ভেতরে যায়। চেতা দর্পণ মার্জনা, মায়েরা ভেতরে আয়নাটাকে পরিষ্কার করে, বাজার থেকে যে আয়না কিনবেন ওটা আপনার আমার মুখ দেখা যায় না, কিন্তু এইখানকার আয়নাটা পরিষ্কার থাকলে বাবা আমার আপনার মুখ দেখা যায় না, শ্রী ভগবানের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়না কিনে আনবেন, ময়লা হয়ে গেলে কস্টিক সোডা দিয়ে পরিষ্কার করবেন আর জল দিয়ে ধুয়ে দেবেন, পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এইখানের আয়না যদি কারো ময়লা হয়ে যায়, তাহলে কি দিয়ে পরিষ্কার করবেন? হরিনাম নামক কস্টিক সোডা আর নয়ন জল দিয়ে কেউ যদি ধুয়ে মুখে পরিষ্কার করতে পারে, তার চেতনা শেষ রাতে যায় আনন্দ বুদ্ধি বর্ধনম। তার মানে কি মায়েরা দেখবেন, একজন যদি মদ খায়, আমাদের এখানে কেউ খায় না, অন্য জায়গায় আপনাদের হাসিতেই বুঝতে পারছি পাশে পাশে। আর আমি যখন আপনাদের এখানে ঢুকেছি তখন তো একজনকে রোদে থেকে আমার গাড়িটা যখন এলো তখন তো সরাতে হলো, ও বুঝতেই পারছে না গাড়ি আছে। এত খেয়েছে, দোল পূর্ণিমার দিনে ও নিয়োগ করে এসেছিল জন্মের সময়, আজকের দিনেই খাবো, এই দিনগুলোতে খাবো, ঠিক বলেছে। আমাদের গাড়িটা আসছে, বুঝতেই পারছে না গাড়ি আসছে না, মানুষ আসছে, মায়ের রাস্তায় বুঝতেই পারছে না। কত অধঃপতন মানুষের হয়েছে, কত আসরিক বৃত্তি হয়েছে, চিন্তা করুন। আর আমরা ঠিক থাকতে পারবো? আপনি কাউকে বুঝিয়ে বলবেন, ও বলবে আমার পয়সায় খাচ্ছি, আপনি জানতো বলবে পাক্কা কথা। আমি আপনাদের বারবার বলছি বাবা, যদি কেউ মদ খায় তাহলে দেখবেন প্রথমে আনন্দ পায়, আনন্দ পেতে 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 লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়, আনন্দ পেতে পেতে নিরানন্দে সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম নামক মদ প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের জীবন। এই জন্য হরিনাম প্রথমে ভালো লাগে না, যে ব্যক্তি একবার ভিজে গেছে না সে আর ভুলতে পারবে না, ওর এক অনাবিল আনন্দ আছে। আজকের এই দিনটাতে আপনারা জানেন না, এই সন্ধ্যাবেলাতে কত জায়গায় অনুষ্ঠান হচ্ছে, কত কীর্তন হচ্ছে, অগণিত ভক্ত মালা তিলক নিয়ে, অগণিত মায়েরা আজকের দিনটাতে কত নিয়ম পালন করছে, অথচ আমরা ঘরে বসে কিছু আসুন আমরা প্রার্থনা করি। তুমি নির্মল করো মঙ্গল মলিন মারিম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিম মোছায়ে, পূর্ণ লয়ে যাগন মহাকালিমা বুঝায়ে, মলিন তুমি নির্মল কর মঙ্গল করে
মলিন মোছাজে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন ভাইরা, এই গানটি ভক্ত সন্ধ্যাবেলায় ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয়ই তুই বিপদে পড়েছিস, দেখে নেবেন আপনারা। শরীরে এখন ক্ষমতা থাকে, ডোন্ট কেয়ার, আমরা ভগবানকে ডাকতে চাই না। ক্ষমতা শেষ হয়ে গেলে ভগবানের কাছে যাই। মায়েরা দেখবেন বাড়িতে যখন জল থাকবে চাপা করে জল আনতে যান, জোরে বলুন কেউ জানো? জল থাকলে কেউ জল আনতে যায় না, জল শেষ হয়ে গেলে চাপা কলের কাছে যায়। আমাদের শরীরে ক্ষমতা থাকলে কেউ গোবিন্দকে ডাকতে যায় না, ক্ষমতা শেষ হয়ে যায় তখন গোবিন্দের চরণে যায়। সত্যি আমি আজকে বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কোনটা দাও? ওইটা ডুব দাও, ওইটা ডুব দাও। লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধার, আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথর। এইদিকে এইদিকে সবাই লক্ষ্য করুন, কি সুন্দর কথা বলুন। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লোক বাসনা ছুটিছি গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে তো অকুল গরম। সবাই করজনে বসবেন। লক্ষ্য শূন্য লক্ষ্য, এইদিকে আমরা বলি না এইদিকে লক্ষ্য দাও, এইদিকে লক্ষ্য দাও। কাগজ দেবে না বাবা, যিনি কাগজ দিচ্ছেন কাগজ এখন দিয়ে না, কীর্তন প্রার্থনা হচ্ছে তো এত পরে দেবেন। হ্যালো 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 হ্যালো। তোমাকে তো ভাই সবাই প্রোটেস্ট করছে, তোমাকে সবাই প্রোটেস্ট করছে, সবাই হ্যালো 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 হ্যালো। সবাই তোমাকে বলছে প্রোটেস্ট করছে। বুদ্ধি করে চালাও, ঠান্ডা মাথায় চালাও। বেশ বেশ, ঠান্ডা মাথায় চালাও, ঠান্ডা মাথায় চালাও, ঠান্ডা মাথায় চালাও, বুদ্ধি করে চালাও, ঠান্ডা মাথায় চালাও। এত তো ভক্ত এসছে, তোমার উপর ভরসা করি, ঠান্ডা মাথায় চালাও। শুধু তো ওরা বাবু, ওরা তো শুধু বলছে না, মানুষ এসে বলছে। কি দেখুন কি বলছে, দেখো 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 দাদা কি বলছে, দাদা কি বলছে, দেখো দাদা কি বলছে, দেখো দাদা বলছে রাস্তায় শোনা যাচ্ছে না, দেখো কি বলছে। ওই তো ওরা সবাই বলছে শোনা যাচ্ছে না, তুমি ওর দোষ দিচ্ছ কেন? বলছে রাস্তার উপর থেকে শোনা যাচ্ছে না। মায়ের একবার জোরে হলুদ ধুই দিন, হলুদ ধুই দিন। বেশ বেশ, হ্যালো হ্যালো হ্যালো। ভালো বোঝাচ্ছে যায়নি তাই কোনটা পারো, কোনটা পারো, কোনটা পারো? হ্যালো হ্যালো হ্যালো। কোনটা? হ্যালো 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 হ্যালো। বেশ ঠিক আছে, যায়নি তাই, যায়নি তাই। দেখুন এই তো দাদা বলছে যে ওই মাঠ থেকে শোনা যাচ্ছে, তো বলছেন ওই তো বলছে শোনা যাচ্ছে। তোমাকে তো আমি শুধু বলছি না, বাবুরা বলছি না। তাহলে এরকম অসুবিধা করলে হয়? এরা কত কষ্ট করে তোমাকে এনেছে পয়সা দিয়ে, আমাদেরকেও এনেছে কত কষ্ট করে। একক গান কত কষ্ট বলুন তো। এরা যারা হ্যালো 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 হ্যালো। জয় নিতাই, এটা এটা রিভাব হয়ে গেল বেশি।
একটা একটা করে করো, একটা একটা করে করো। জয় নিতাই, জয় নিতাই। তুমি বক্সগুলো বাড়াও না, ছোট বক্সগুলো সব বাড়াও না, আমি তো পারবো কিছুগুলো বাড়াও। জয় নিতাই। আমরা কোয়ালিটি আনতে বলছি স্যার, এই যে যাত্রা মতো না, কোয়ালিটি আনতে বলছি। হ্যালো হ্যালো হ্যালো, ভালো হলে ভালো লাগবে না, আমি তো কেন বলছি হ্যালো রাধে যে রাধে মহিলার সাউন্ডটা বাজছে না তোমার। হ্যালো হ্যালো এবার আর কিছু বলবো তুমি যা। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। বুদ্ধি করে চালাও, ঠান্ডা মাথায় চালাও। হরে কৃষ্ণ। হ্যালো লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আমাদের, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাতারে। মায়েরা, লক্ষ শূন্য লক্ষ বাসনা, তার মানে কি? আপনি এই জায়গা থেকে ক্যানিং যাচ্ছেন, মাঝ রাস্তা একটা মন্দির দেখতে গেলেন। মন্দির দেখলে কি বলেন? আমার মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আর কি বলেন? গাড়ি দাও, বাড়ি দাও। আমরা সবাই বলি, আপনার শুধু নয়, সবাই বলি। তার মানে ভগবান বলতে চাইছে আমার মন্দিরে এসে খালি এই দাও ওই দাও বলিস, কিন্তু আমার মন্দির ফেলে যে আমার মাথায় জল পড়ছে এইদিকে তোর লক্ষ্য নাই। যে মালিকের অধীনে আপনি থাকবেন সেই মালিকের কথা আপনি ভাববেন, শুধু মালিক আপনার কথা ভাববে তা না। এই যে লক্ষ্য শূন্য, ভগবানের প্রতি লক্ষ্য আমাদের নাই, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানে না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাতারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব প্রভু দ্বারা রুধির পন্থা। মায়েরা, তুমি বিশ্ব বিপদ হন্তা, দ্বারা উঠিয়া পন্থা। তুমি পিতা, তুমি বাবা। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে তুমি কোথায় নেই, তুমি সব জায়গাতে আছো। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ ভক্ত, প্রভু রুধিব পন্থ। শ্রী চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা ঘোচায়। উলুধ্বনি দেখো মলিন মরিব মুছায়ে। নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? বলছে বাবা বললাম কেন জানো? মায়েরা, থেকে আপনি ধরুন ক্যানিংয়ে যাচ্ছেন, মাঝ রাস্তাটা পুকুর দেখতে পেলেন, কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল, আপনি কি বলবেন? ওগো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, বলবেন না? কিন্তু সেই ছেলে যদি অন্য কারণ হয় আপনার ভাই, আপনি কাউকে ডাকবেন? আপনি নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। ভক্ত বলছে প্রভু আমি অন্ধকার মায়াস্তা করে আমার করে হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে দাও। ভগবান বলছে তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, তবে কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি তো সব জায়গাতে আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য, হ্যাঁ লতা পাতা, তুমি সব জায়গাতে আছো। আছো অনলনীলে চিরনাভনীলে উদার সলিলে কহনে, আছো বিদপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অসয়নিনী চিরন ভরিলে বোধর শনিলে গহনে, আচবিত লতাই জলদের গাই শশিতার গাই
ভগবান বলল আরেকবার বল আমি কোথায় থাকি। আছো লোলিনী চিরন ভনিনী উদার সলিনী কহনে আছো বিপিলতাই জলদের গাই শশিতার কাই তপনী। আচয়ন রজনী চিরন বলিনি উদরে বলিনি গগনে আচো পিঠ পিলতাই জলদের গায় সখিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি আমাকে জানিস আমি এত জায়গায় আছি তুই দেখতে পাস না কেন? বলছি কি করে দেখতে পাবো? আমি নয়ন বাঁধি বসে আঘারে মরি গো কাঁদি যা। আমি নয়নে বসন বাঁধিও বসিয়া ঘরে মরিব কাঁদিও। আমি আজকে দোল পূর্ণিমা দিন জানি তাই আজকে দোল পূর্ণিমার দিনে আপনাদের চোখের দিকে তাকিয়ে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি। কি বলুন তো? আপনাদের চোখে কিন্তু একটা কাপড় বাঁধা আছে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু তাহলে কিছু আমাদের চোখে পটি যেটা মানে অফ হয়ে ঠিক করুন তারপরে 1 সেকেন্ডে যেটা অফ হয়ে যাচ্ছে। জয়নি তাই বেটাই দিয়েছে নতুন এখন নতুন দিয়েছে তো হ্যাঁ। জয়নি তাই হরে কৃষ্ণ জয়নি তাই তুলতে পারো জয়নি তাই তুলতে পারো হরে কৃষ্ণ। মায়েরা বলবেন প্রদীপ বাবু তাহলে কি আপনি চোখে পটি বাঁধেননি? বলে আমারও বাঁধা আছে। এই পটিটার নাম কি? চোখে কাপড়টার নাম কি? মায়ার কাপড়। মায়া কাকে বলে? মা সবাই শুনবেন মায়া কাকে বলে। আমরা ভগবানকে দেখতে পাই না কেন? রামকৃষ্ণদেব বললো মায়ার জন্য। কেন আমার বাড়ি আমার ছেলে আমার গাড়ি এইসব ভাবতে ভাবতে আমরা ভগবানকে দেখতে পাই না। রামকৃষ্ণদেবের প্রত্যেকটি কথা খুব যুক্তিযুক্ত। তিনি বলছেন মায়া কেমন? গাড়ির কালো কাঁচের মতো। দেখবেন কিছু কিছু গাড়িতে মায়েরা কালো কাঁচ থাকে, তো ভেতরে যারা বসে থাকে তারা বাইরের লোককে দেখতে পায়, কিন্তু বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। ভগবান কোথায় থাকে মা? কালো কাঁচের ভেতরে থাকে, তাকে আমরা দেখতে পাই না, তিনি আমাদের দেখতে পাই। কালো কাঁচটা সরিয়ে দিলেই কিন্তু আমরা ভগবানকে দেখতে পাবো। এই কালো কাঁচটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? রামচন্দ্র লক্ষ্মণ এবং সীতা তিনজনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রাম দেখবো রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? সীতা নামক মায়াটা আছে বলে। রামকৃষ্ণদেব শেষ কথা বললেন মায়া কেমন? পানা পুকুরের পানার মতো। মায়েরা বাসন ধুতে যান না পুকুরে, যদি কোনো পানা থাকে কি করেন? পানা ঠেলে দেন আবার পানা আসে, পানা ঠেলে দিন আবার আসে। একজন বলছে অত ঠেলা ঠেলি করছো কেন? বলে এক কাজ করো না, একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও আর আসবে না। আমি নয়নে বসন বাঁধিলে বসে আঁধারে মরি কাঁদি যা। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া বাড়ি মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝাই। উলো ধরি দেখো মলিন মরিব মশায়ে। নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুচায়ে। মঙ্গল করে মলিন মরিব মশায়ে। দেখো মলিন মরিব মুচায়ে। দেখো মলিন মরিব মশায়ে। মলিন মরিব মুচায়ে। একবার জোরে বলুন রাধা রানী কি। কয়েকদিন আগে আমি ক্যানিং তাল দিতে এসেছিলাম, তো তাল দিতে দেখতে পেয়েছিলাম এই কয়েকদিন আগে এই লটে এসেছিলাম। আমি দেখতে পেলাম মায়েরা কিছু মনে করবেন না 10 থেকে 12,000 মানুষ থই 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 করছে। আজকে যেহেতু সব দিকে অনুষ্ঠান চলছে, সব অনুষ্ঠান হচ্ছে, আপনারা ইতিমধ্যে এতজন এসছেন। আসুন আমরা মহাপ্রভু একটা কথা মানতে মানতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সেটা হচ্ছে কি? 10এ 5এ সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। কার কথা? মহাপ্রভু কথা। চৈতন্য চৈতামিতে পরিষ্কার বর্ণনা আছে কি? 10এ 5এ সবে মিলে দাঁড়াতে। যেমন দেখবেন মুসলিমদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা আছে, চার্চ গির্জা আছে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। তাহলে হিন্দুদের জন্য ধর্ম শিক্ষার জায়গা কোথায়? মহাপ্রভু এই জায়গাটা করলেন যে কীর্তনে আসো, হরিনামে আসো, দেখবে তোমাদের লাভ আছে। এবার একটা কথা আপনাদের বলে যায়, যারা কীর্তন শুনবেন ভক্তের পাশে কীর্তন শুনবেন।
অনেক সাধুগুরু বৈষ্ণব এখানে বসে আছেন, আমার বাবারা বসে আছেন, যারা প্রকৃত পাকা পাকা ভক্ত। আমি চোখ দেখলেই বুঝতে পারছি। ভক্তের পাশে বসলে কি হবে মায়েরা? ভক্ত যখন কীর্তন শুনতে শুনতে আপনি হাত তুলে দেবেন, আপনি তার পাশে বসে থাকলে আপনার হাতটা আপনি উঠে যাবে। আর অভক্ত দেখবেন যত হাই তুলবে ও মনে হবে, যত তুলবে হাই তুলে যায় ঘর, ঘর যাই মনে হবে, তো দেখবেন আপনার মনে হবে ঘর যাই। ও চটি গুটালে আপনার চটি গুটাতে ইচ্ছা হবে। আর যেখানে প্রসাদ পাবেন দেখবেন, কিছু মনে করবেন না, প্রসাদ পাবার সময় নিয়ম, বৈষ্ণবের পাশে ভক্তের পাশে প্রসাদ পাবেন, দেখবেন প্রসাদ পেতে পেতে প্রসাদটা নিয়েই মুখে ভরে দেয় না। কি করে বলুন তো? প্রসাদটা নিয়ে 3 বার কপালে তুলে জনার্দন 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 সবার কাছে নিবেদন রইল। যেদিন বাড়িতে নিরামিষ খাবার করবেন সবাইকে বলবো, সেদিন যখনই নেবেন সেবাটা, তখনই জনার্দন জনার্দন বলে, ভগবানের এক নাম জনার্দন, তো জনার্দন জনার্দন বলে চুপচাপ একবার কপালে ঠেকিয়ে 3 বার ঠেকিয়ে তারপর নেবেন। আচ্ছা, আপনার কাছ থেকে শিখবে দেখবেন। তাহলে ভক্তের পাশে বসলে উনি যখন নেবেন কপালে ঠেকাবেন, আপনারও ইচ্ছা হবে একবার কপালে ঠেকে তারপর পাই। আর অভক্তের পাশে বসলে কি হবে বলতো? ও ঘরেও যেমন খায়, ওখানেও তেমন খাবে, পাবে আর মুখের মধ্যে করে দেবে। তাহলে ও কিছুই শিখতে পারলো না, ঘরে যেমন পেয়েছে এখানে তেমন পাচ্ছে। এই জন্য হরিবাসর এসে কিছু শিখে যেতে হয়। আসুন আমরা সবাই মিলে একবার হাত তুলে গাইবো, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে, হ্যাঁ সবাই মিলে একসঙ্গে একবার হাত তালি দিয়ে হরি হর ইয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম হরি হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। তালি দিয়ে যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উদাজি গোপাল গোবিন্দ রাম শিব মধুসূদন যে গিরিধারী গোপীনাথী মদন মহ, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন যে গিরিধারী গোপীনাথী মদন মহ। উদাজি গিরিধারী গোপীনাথ মদন দিয়ে দিন, ভরসা নাই, কালকে দিতে পারবেন ভরসা নাই। ওষুধের বোতলের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, কতদিন চলবে। আমাদের দেহের মধ্যে কোনো এক্সপায়ারি ডেট নাই, যে যখন চলে যেতে পারে কোনো গ্যারান্টি নেই। ও মায়েরা, কীর্তন শুনতে এসছেন, বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে? যদি কোনো হ্যাঁ না, রাস্তায়ও নিতাই গোর হরিগোর হয়ে যেতে পারবেন। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তো সকাল হবে। চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে আনন্দ করে দেবেন একবার খুব জোরে জোরে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম আজি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম। উদাজি যাদবায় মাধবায় কেশবায় নম এই দেখুন, দিন কয়েক আগে একটা আসরে গান গাইছিলাম, ক্যামেরা হচ্ছে বলবো না। আসরে মায়েরা সবাই বসে আছে, অনেক মায়েরা খুব সুন্দর তালি দিচ্ছে। 2-4 জন মায়েরা কি করছে দেখুন, মায়েরা তালি দিন, হরে হরে কৃষ্ণ জয় নম। কি ক্লাসিক্যাল তালি দিচ্ছে। আবার 2-4 জন এত পুরে হরে হরে কৃষ্ণ জয় নম, সব রকম হচ্ছে। কিন্তু আমাদের খুব ভালো দেখলাম কি বলুন তো, সবাই হাত তুলছে। আচ্ছা, মহাপ্রভু সারা জীবন ধরে হাত তুলে, আর আমরা 2 মিনিট হাত তুলতে কত কষ্ট হচ্ছে। হাত তুলুন, হাত তুলুন। যে তুলবেন সে পরের জন্য হাত পাবেন, যে তুলবেন না তার পরের জন্য হাত পাওয়ার চান্স নাই। প্রশ্ন করবেন কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বেশ বেশ বেশ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ বেশ 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 বেশ। মহাপ্রভু বলছেন, আস্তে, মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছে তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, বলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে এই দেখো তুলে নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি ওই তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। মহাপ্রভু বলছেন যে আমি যদি হাত তুলে না থাকি, পরের জন্মে যারা নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। মহাপ্রভু সবার জন্য হাত তুলে আছে, ছিল তাদের জন্য, যারা আছে তাদের জন্য, এবং যারা আসবে তাদের জন্য। হাত তুলুন। হ্যাঁ, যারা হাত তুলবেন না কিছু মনে করবেন না, পরের জন্য হাত পাওয়ার চান্স নেই। কেন না, মহাপ্রভু বলতে চাই যে হাত নেই তাই হাত তুলছিস না, 2টো পা আছে, পরের জন্য আর 2টো হাত দেবো না, আর 2টো পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? জোরে বলুন কি হয়? গরু, কেন বাঘ বলতে পারেন না?
দেখবেন আমরা কত বোকা, লোকে যদি বলে তুই জামালের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ এবার বাঘের বাচ্চা, কত বোকা দেখুন। আমরা বাঘ বললে একটা বুকের বাঘ বলেছি, আর দেখবেন জানোয়ার বলে রেগে যায়। না না, হাত তুলুন সবাই একসঙ্গে। হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হর নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, অজয় যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ও জয় গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেই বলুন, দেখি আপনারা কেমন গাইতে পারেন একসঙ্গে। আজকে তো মহাপ্রভুর জন্মদিন, আজকে সবাই একবার গান, সবাই মিলে বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ বা হরে রাম জোরে বা। আজকে কিন্তু মহাপ্রভুর জন্মদিন, চারিদিকে কীর্তন হচ্ছে, সবাই বলুন, বলতে না পারলে তালিটা তো দিন, বলুন হরে রাম জোরে, দারুণ। আরেকবার হরে কৃষ্ণ জোরে বা জোরে, হরে রাম বা, দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার বাবা বা, হরে রাম জোরে বা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটা ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরবার যখন আনমোনা আসবো না এইদিকে, আমি এদের আনমোনা নিয়ে আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম 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 হরে হরে, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, গৌরাঙ্গ চরি পুরবের ভাব গোরা ভবগোরা আমার মনেতে পড়ি। মনেতে পড়েছে। একটা কথা আপনাদের বলে যাই, খুব সুন্দর মন দিয়ে শুনে, এত সুন্দর প্যান্ট, সুন্দর মাইকের ব্যবস্থা, সুন্দর সেবার ব্যবস্থা যিনি করেছেন পিতামাতার স্মৃতির উদ্দেশ্যে। একটা কমিটি গ্রামের দুদিন ধরে কীর্তন চালাতে গেলে, এতগুলো দল চালাতে গেলে হিমশিম খেয়ে যেতে হয়। একজন ব্যক্তি একাই করছেন মানে তাকে একবার ধন্যবাদ দিন, একটু হাততালি দিয়ে একটু ধন্যবাদ দিন প্রভুর কাছে। আজকে এই গৌর পূর্ণিমার দিনে ওনাকে একটু আশীর্বাদ করুন। যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন, যারা খুব ভক্ত মানুষ, তার আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন গোবিন্দের কাছে যেন প্রতি বছর উনি করতে পারেন। ওনার পর ওনার ছেলে যিনি আছেন, তিনিও খুব ভক্ত মানুষ, খুব ভালো লেগেছে। ওনাদের পরিবারের যারা আছেন সবাই খুব ভালো। আপনারা যারা ভক্তবৃন্দ, আমি এখানে প্রথম এলাম, আপনার ভক্তবৃন্দ খুব ভালো। একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, কিছুক্ষণ পর আমাদের বাড়ির যারা আছেন তারা একটু আপনাদের সামনে একটু হাত পাতবে। আমি বলবো কীর্তন চলাকালীন আমি আপনাদের কাছে একজনও আমার কাছে আসবেন না 1 টাকা দেবার জন্য। আমার টাকাও দেবেন না প্রণাম করে। আমি বেরোবো, আপনারা নমস্কার করবেন, প্রণাম করার দরকার নেই। মহাপ্রভুকে প্রণাম করুন, আমাদেরকে প্রণাম করে কোনো লাভ নেই। আমি একটা কথা বলবো,
প্রাণ ভরে ওদেরকে দান করুন। বাড়িতে 10 জনকে সেবা দিতে পারেন না, আজকে যদি আপনার দ্বারা দুটো মানুষের সেবা হয় আপনার টাকাতে, তাহলে আপনারও অনেক পূর্ণ হয়ে যাবে। ওই জন্য আজকে প্রাণ ভরে দেবেন। হ্যাঁ, যদি কারো কাছে না থাকে, দিতে না পারলেন একটু আশীর্বাদ অন্তত করে যাবেন, যেন উনি অনেক সুন্দর অনুষ্ঠান করতে পারেন। তো এখন ওনারা যাবেন একটু পরে, তো আপনারা সবাই মিলে খুব ভক্তি ভরে আপনারা রেডি করে রাখুন। আমি একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করবো। একবারে দেখুন, ভগবান কান দিয়েছে কটা মায়েরা, জোরে বলুন। কান দিয়েছে কটা? দুটো। আর মুখ দিয়েছে কটা? আচ্ছা, বলতে বেশি করেছে না শুনতে বেশি করেছে? ভগবান কি করেছে বুঝিয়ে দিয়েছেন, নিজের বলতে বেশি বলছে। তাহলে কি বললাম মায়েরা? দুটো, একটা মুখ দিয়েছে, দুটো কান, মানে কি বলবেন কম আর শুনবেন বেশি। আসুন সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, दोनों हाथ उठाके বলো, একটু জোরে বলো রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। তা কাল সকাল থেকে একজনকে ফোন করবেন, কি বলবেন? ধন্যবাদ দিয়ে কি বলবেন? ও যদি আজকে কিন্তু গৌর পূর্ণিমার দিনে এখানে শপথ করে গেলেন, যতজন কীর্তন বলে কথা নয়, মহাজনদের কথা যদি মানতে পারেন, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, কৃষ্ণ নিজের মুখে বলছেন, আমার কৃপা যদি পেতে হয়, আমাকে কিনতে হয়, কিচ্ছু লাগবে না, শুধু রাধে রাধে বললে আমি খুশি হয়ে যাবো। তাহলে কৃষ্ণ যদি রাধারানীর নামে খুশি হয়, তাহলে কাল থেকে আপনারা বলবেন তো, যেটা বলুন, কি বলবেন? সবাই মিলে বলুন কি বলবেন? সবাই বললেন, একজন বলছে আমি বলবো। ও কিন্তু মনটা খারাপ করে বসে আছে, মন খারাপ করবেন না, যেটা বলুন কি বলবেন? কাল সকাল থেকে ছেলে ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বামী ঘুম থেকে উঠছে না, কি বলবেন? হ্যালো করবেন। আপনি কি বলবেন? হ্যালো বাদ দিয়ে রাধে। ওই পার থেকে কেউ যদি বলে আজকে তুই হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলছিস, বলে আজ থেকে তুই চালু কর, কারণ ও তখন বলে ঠিক আছে আমিও চালু করবো, দেখবেন ও হয়ে যাবে। সবাই আসুন, চলুন চলো রে মন বৃন্দাবন ধাম। আমার বাবারা যাচ্ছেন, ভাইরা যাচ্ছেন, আপনারা কিন্তু দান করবেন। 4-5 জন ভাগ, বেশি ধোঁয়া দেবেন না, বেশি ধোঁয়া দিলে দূরের মানুষ দেখতে পাচ্ছে না, আমরাও তাদেরকে দেখতে পাচ্ছি না। সবাই মিলে চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारा। চলো মন সবাই খুব সুন্দর আনন্দ করে। বাহ, চলো মন মিলেঙ্গি কুঞ্জ বিহারে, মিলেঙ্গি রাধা প্যারে, মিলেঙ্গি কুঞ্জ বিহারে, মিলেঙ্গি রাধা প্যারে। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। চলো মন ধামের মিলেঙ্গি কুঞ্জ বিহারে, মিলেঙ্গি রাধা প্যারে, মিলেঙ্গি কুঞ্জ বিহারে, মিলেঙ্গি রাধা প্যারে। सब धाम से वृंदावन धाम है, सबसे मीठा मधुसीरा का नाम है। सब धाम से वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसीरा का नाम है। देखो सब धाम, देखो सब धाम से वृंदावन धाम है, तब तेरी को मदद राधा नाम है। तेरी पूरन होगी कामरति ज्यादा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति तेरी पूरन होगी कामरति ज्यादा राधा नाम। तेरी पूरन होगी क्या हो
कृष्ण मिलेगी राधा प्यारी हाथों से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थन सी जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे पाथन से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ देखो पाथ भरे से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूरन होगी काम रति का राधा राधा नाम तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कमरुति मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारे 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 मिलेगी राधा प्यारी সবাই একসঙ্গে হাত করে বলুন রাধে রাধে বাবা বাচ্চাগুলো তো এবার পাকা একটু জোরে বলুন রাধে রাধে নিজের জায়গা আজকে রাত্রি 8টা পর্যন্ত তারপর একটা কীর্তন হবে এখন আপনারা ছাড়বেন না নিজের জায়গায় বসবেন আচ্ছা আপনারা একটু বলবেন আপনি পালা গাইব না লীলা গাইব জোরে বলুন পালা না লীলা লীলা আচ্ছা লীলা হ্যাঁ এখানে বোঝে ক্যানিং এলাকাতে ভক্ত আছে এটা আমি জানি আপনারা খুব ভক্ত কারণ আমি তাল দিতে এসেছিলাম ওখানে দেখে নিলাম 10-12 হাজার মানুষ রাত্রি 8টায় আরম্ভ হয়েছিল 11টা পর্যন্ত একবার কোন শব্দ নেই স্থির বসে আছে আমাকে ক্যানিংয়ের ওনারা বললেন যে আমাদের এলাকাতে আপনি যত গান করবেন দেখবেন এখানে ভক্ত খুব ঠান্ডা অতীব ভদ্র এবং বিনয়ী আমি সত্যি আজকে খুব আপ্লুত আপনাদের চরণে একবার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানালাম অভিনন্দন জানালাম কীর্তন যিনি করাচ্ছেন যারা ওনাদেরকে সাহায্য করছেন সবাইকে অভিনন্দন জানালাম সবাই মিলে শেষবারের মতো উলুধ্বনি দিলেন তাই হরি বল হরি বল হ্যাঁ একজন বললেন আপনি কি পালা গাইবেন এইদিকে একজন বললেন কি পালা গাইবেন আমি বললাম পালা তো জানি না তবে কি জানেন বললাম লীলা আচ্ছা মায়েরা পালা কীর্তনের হয় না কেউ যদি জিজ্ঞেস করেন কীর্তনে কি পালা করবেন ভুল করছেন কেন পালা হয় না কি হয় লীলা পালা নাটকের হয় যাত্রার হয় আর পালা আমাদের জীবনে দুটো হয় আপনারা সবাই জানেন একটি আসার পালা আর একটি ধরে বলুন যাওয়ার পালা এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হচ্ছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন কোনটা শেষ হচ্ছে যাওয়ারটা কোনটা শেষ হচ্ছে আসারটা আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে বাকি আছে কোনটা জোরে বলুন যাওয়ারটা আরেকবার জোরে বলুন বাকি আছে কোনটা এতই যদি বলছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন দেখবেন আমাদের দরজা দিয়ে মৃতদেহ যায় বলো হরে বলো হরে আমরা প্রণাম করি না জোরে বলুন হ্যাঁ না প্রণাম করি না আর প্রণাম করে কি ভাই বলুন তো ও বোধ হয় গেল আমি বোধ হয় যাবো না এটা পাক্কা কথা যিনি মারা যান হেলতে দুলতে যান তিনি শিখিয়ে দিয়ে যান আমাকে দেখে শিখে নাও শুধু আমি মনি নাই তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম আমি যেমন হেলতে দুলতে চললাম একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলি আজকে লীলার নাম আপনারা সবাই জানেন শুনেছেন আজকে তত্ত্বের মাধ্যমে থাকবো লীলা ছোট্ট করে গাইব সবাই শুনবেন একটা সাপের মাথায় কৃষ্ণ নেচেছিল জোরে বলুন হ্যাঁ না একটু জোরে বলুন আচ্ছা সাপটার নাম কি বাবারে বাচ্চাগুলো আবার পাকালো
বাচ্চা করে পাকা কালিও না। আচ্ছা মায়েরা, সাপেদের মাথায় একটা চক্র থাকে না, জোরে বলুন হ্যাঁ না না। আমার রিফারটাকে তুমি দেবো আর কোনটা বলো? জয় নিতাই, রিফারটা বলো কোনটা বলো? জয় নিতাই, বাইরে বাইরে গোটা দেবে জয় নিতাই, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে কিনা, জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা আপনারা সবাই শুনলে চমকে যাবেন, ওই চক্রটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন, একবারে পাক্কা। দূর থেকে বিষধর সাপ দেখলে তাকে একটু প্রণাম করতে। এই যে দেখবেন রাস্তায় রাস্তায় সাপ নাচাতে আসে না, সাপুরেরা অনেক জায়গায় আসে, আমার দিকে আছে, দুদিকে করে সাপ নাচাতে আসে। সাপ দূর থেকে দেখবেন, প্রণাম করবেন দূর থেকে। আচ্ছা বেশ, সাপের জিভটা কাটা না গোটা, জোরে বলুন? কাটা। আচ্ছা সাপের জিভটা কাটা, কিন্তু কেন কাটা? দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন, খুব আরাম লাগবে। না এটা ভুল করে করবেন নাকি? আমি বলতে যাচ্ছি সাপের জিভটা কাটা কেন মায়েরা? সাপের জিভটা কাটা এই জন্যে, গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য শরবত এনে বৃন্দাবনের কদম গাছের উপর রেখেছিল। সাপগুলো ভেবেছিল তাহলে কদম গাছ থেকে হয়তো হাঁড়ি থেকে একটুখানি অমৃত ঘাসে পড়ে গেছে, আমরা চেটে চেটে খাই। আপনারা সবাই জানেন অমৃত যেই খাই সে অমর হয়ে যায়, সাপগুলো ভাবছে অমর হয়ে যাবে, কিন্তু ঘাসের মধ্যে একটুখানি অমৃত আসে নাই, পড়ে নাই। ওই ঘাসগুলো চাটতে 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 ওই সাপ যে ঘাসে চাটছিল, ঘাসটার নাম এরকা ঘাস, যাকে পুষ ঘাস বলে, চাটতে চাটতে জিভটা দু টুকরো হয়ে গেছে। বুঝতে পেরেছেন কেন সাপের জিভটা দু টুকরো হয়ে? আচ্ছা বাবা কিছু মনে করবেন না, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। যেদিন এই যে কালিয়ানাগ সাপ, এর মাথায় কৃষ্ণ নাচলো, কই আমার মাথায় নাচলো না কেন? কই আপনাদের মাথায় কৃষ্ণ নাচলো না কেন? তাহলে কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? আজকে আপনাদের এই গোড়াকাটি, তাই তো জায়গাটার নাম? এই কোকাকাটিতে এসে শুনলাম যে ওই পাড়াতে একটা বাচ্চা হয়েছে, এই পাড়াতে একটা বাচ্চা হয়েছে। একটা ছেলে নাকি বড়লোকের বাড়িতে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, আর একটা বাচ্চা নাকি মায়ের দুধ পাচ্ছে না, এত গরিব ঘরে বাচ্চা নিয়েছে, জন্ম নিয়েছে। তাহলে বলুন তো, একই দিনে দোল পূর্ণিমার দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন মায়ের দুধ খাচ্ছে সোনার চামচ মুখে দিয়ে, আর একজন ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের বুকে দুধ পাচ্ছে না, মা এত অসুস্থ। তাহলে দুজনই জন্ম নিল, কর্ম কার ভালো ছিল? যে সোনার চামচ নিয়েছে তার পূর্বজন্মের জন্ম ভালো ছিল, কর্ম ভালো ছিল, এই জন্মে ভালো জন্ম। আর যিনি গরিব ঘরে জন্ম নিলেন, কর্ম একটু খারাপ ছিল, এখানে জন্ম নিলেন। এইবারে প্রশ্ন, ওই বড় লোকের ছেলেটি জন্ম নেওয়ার পর যদি কুকৃতি করে, খারাপ কাজ করে, পরের জন্মে তাকে সে করতে হবে। আর যে ছেলেটা গরিব বাড়িতে জন্ম নিল, ও যদি কর্ম ভালো করে, পরের জন্মে ভালো করে। তার মানে আপনি এখানে কি শিক্ষা পেলেন? এই যে মানুষ জন্ম পেয়েছেন, এই জন্ম পাবার পর যদি ভালো কর্ম করতে পারেন, তাহলে পরের জন্মে আপনার ভালো কুলে জন্ম হবে। ভালো কুল মানে কোনটা বলুন তো? টাকা পয়সা ওলা লোকের ঘরে ভালো কুল নয়। ভালো কুল মানে কোন কুল? কৃষ্ণ ভক্তের পরিবারে যিনি জন্মগ্রহণ করবেন, তারই সবচাইতে ভালো কুল। এইদিকে বলো, সবাই দেখা যে যেখানে আছেন মনে দিয়ে শুনে দেবেন। এই কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? রাজা। সাপ হলো কেন মা? অপরাধ। কার কাছে? বৈষ্ণবের চরণে। এখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আছেন, আমি আপনাদের বলবো বৈষ্ণবের চরণে কোনদিন অপরাধ করবেন না। আপনার তাকিয়ে দেখুন, মাঝখানে আমার বাবা বসে আছেন, সাধু বাবা ওখানে বসে আছেন, এখানে একজন বাবাজি বসে আছেন। ইনার চরণে জীবনে অপরাধ করবেন না। ইনাদেরকে দেখে আপনারা অপমান করবেন না, ইনাদেরকে সম্মান করতে শিখুন, জীবনে কি দেখবেন লাভ আছে। মুসলিম সমাজে কোনো মৌলবী পেরিয়ে গেলে ওরা কি করে? মাথা নিচু করে পেরিয়ে যায়। আর আমাদের কোনো সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করতে শুরু করে দিই, অবহেলা করতে শুরু দিই। এইটাই আমাদের অধঃপতনের একটা মাত্র কারণ। সবার কাছে নিবেদন রইল, এই সাপটি পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ ছিল। কেন সাপ হলো মায়েরা? পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতে রোগ ভালো হচ্ছে না, ভাগবতীয় কথা। রাজা বলল, তার কর্মীদেরকে বলল, তোমরা একজন ভালো কবিরাজের সন্ধান দিতে পারছো না যে আমার পেটের যন্ত্রণা ভালো করতে পারে? একজন বলল, একটা ভালো কবিরাজের সন্ধান দেবো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তবে হ্যাঁ একটা নিয়ম আছে। বলে কি? তুমি যে যার কাছে গেলেন তিনি বললেন, শোনো রাজা, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটি উপায়। বলে কি? না, তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন থেকে একটা সরোবর আছে, পুকুর আছে,
ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটে যন্ত্রণা ভালো হবে। রাজা যখন রাজহাঁসটাকে ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমি কথা বলতে পারো। বেশ ঠিক আছে, তুমি কথা বলতে পারো, তা বলো তুমি কি বলতে চাও? আমাকে না মেরে যদি তোমার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো, বলো। যে সর্বত্র আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মণি বসে আছে, ওই মণির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর তুমি তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিল, কুমুজার রক্ত, ছি 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 ছি, এই জল আমি পান করতে পারবো না। মণিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পাটে গিয়ে দিল, কুমুজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি ছি ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা সেই মণির সাধু বাবার চরণ ধোয়া জল পান করতে পারবো, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে দিয়েছিল। সবার কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, এই যে আপনাদের বাড়িতে বৈষ্ণব যায়, সাধু যায়, পা ধুয়ে দেন না, জোরে বলে। যদি সেই জলটা পান করতে আপনাদের খারাপ লাগে, পান করার দরকার নেই। যদি না করতে পারেন, অন্তত তার চরণ ধোয়া জলটা একটু মাথায় নেই। শাস্ত্র বলছে বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি মাথায় না যায়, গোবিন্দের আশীর্বাদ তার মাথাতে পড়ে। এমনি এমনি হয় নাই, পূর্বকাল থেকে, প্রাচীন কাল থেকে মানুষ এটা করে আসছে, কেন? আশীর্বাদ পাওয়ার। ওই জন্য আমি সবাইকে বলি, আপনার বাচ্চাকে নিয়ে রাস্তায় যাচ্ছেন, কোনো বৈষ্ণব পেরিয়ে যাচ্ছেন, তাকে দেখে বলবেন, একবার প্রণাম করে নি, এসো বাবা তো প্রণাম করে নাও, মা শিখিয়ে দিচ্ছি। একটা বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, বাচ্চা তার প্রণামী। বাঘিনী বাচ্চা জানে মা নেমেছে, আমাদের ভয় নেই। ধর্মের পথে মা বাবা যদি এগিয়ে যায়, বাবা ছেলে তার পেছনে এগোবেই। এই জন্য কীর্তন শুনতে আসা, আপনি নামলে বাচ্চা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে নামবে। যেমন দেখবেন শিল প্রভুপাদ নবদ্বীপ মায়াপুরে, আপনারা সবাই জানেন, মূর্তি দেখেছেন মায়াপুরে। শিল প্রভুপাদ মায়াপুর ইস্কন মন্দিরে চলে যান, প্রভুপাদকে দেখতে পাবেন, ওনার মূর্তি আছে। উনি যখন খুব ছোট্ট ছিলেন না, ওনার বাবা ব্যবসা করতেন, চাকরি করতেন। সকালবেলায় দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলে বলতো, একবার আসুন। বাবা বলতো, একবার আসুন। কি হয়েছে কি? আরে আসুন না। কি হয়েছে? আরে বাবা আসুন আমার বাড়িতে। বৈষ্ণবকে টেনে বাড়ি আনতো। ওই ছেলেটাকে বলতো, প্রভুপাদকে বলতো, তার তো ছোটবেলায় নাম ছিল অভয়চরণ, এক কাজ কর বাবা, পেন নাম কর, পেন নাম কর, পেন নাম কর। আর বৈষ্ণব থেকে বলতো, আমার ছেলে মাথায় হাত দিয়ে একটু বলুন যেন রাধারানীর কৃপা হয়। বাবার এরকম অপ্রত চেষ্টা ছিল, আপ্রাণ চেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ আজ বিশ্ববিখ্যাত হল। ওগো মা, একটা সন্তান শুধুমাত্র ইঞ্জিনিয়ার হলো, ডাক্তার হলো, এতে যে মানুষ হলো তা হলো না। কিন্তু অনেক ইঞ্জিনিয়ার ডাক্তার আছে, বাবা মাকে খেতে দেয় না, এমন মানুষ সবার কি নাম আছে যার মধ্যে বিবেকই জন্ম নিল না। আপনি ছেলেকে আইপিএস অফিসার করুন, ডাক্তার করুন, ইঞ্জিনিয়ার করুন, অবশ্যই করবেন, উচ্চশিক্ষায় শিক্ষিত। তাকে বিবেক তৈরি করুন, যেন সাধু বাবাদের সম্মান দিতে পারে, যেন সনাতন ধর্মকে রক্ষা করতে পারে। এরকম সন্তান পৃথিবীতে জন্ম দিয়ে যান। একটা মানুষ 100 বছর বাঁচলো, কিন্তু সে ভগবানকে ডাকলো না, ওইরকম বেঁচে লাভ নাই। একটা মানুষ 10 বছর বাঁচলো, কিন্তু 10টা ভক্ত তৈরি করে দিয়ে গেল, ওর বাঁচার লাভ আছে। এই জন্য 10 বছর বাঁচবেন, 10টা ভক্ত তৈরি করে যাবেন। 100 বছর বেঁচে 100টা অভক্ত তৈরি করে আপনার জীবনে কোনো লাভ নেই। সবাই লক্ষ্য করবেন, রাজা চন্দ্রধ্বজ যেই না মাথায় করে সেই বৈষ্ণবের চরণধোয়া জলটা এনেছে, সবাই তাকান। সঙ্গে সঙ্গে রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারবে। দেখি 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 দুজনের স্ত্রী সেই জল যখন পান করেছে, সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত ছিল, বলল, রাজা তুমি আমার চরণধোয়া জল পান না করে অপমান করলে, তুমি অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবার, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম পাপী কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণে লাভ করতে পারি, লাভ করিতে পারে, যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, লাভ করিতে পারি। বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না গো, বৈষ্ণবের আশীর্বাদ বৃথা যায় না। বলো গো, গো রাজা, তুমি আমার চরণধোয়া জল পান করনি, তুমি আশীর্বাদ চাইলে কৃষ্ণের, আমি তোমাকে আশীর্বাদ দিলাম। যে মাথা দিয়ে তুমি আমার চরণধোয়া জল এনেছো, একদিন তুমি সাপ হবে, ওই সাপ দিলাম, তোমার মাথায় একদিন ভগবান কৃষ্ণের নৃত্য হবে।
বৈষ্ণবের আশীর্বাদ যেমন ফলে, বৈষ্ণবের অভিশাপ সেরকম ফলে যায়। ওই জন্য বারবার বলবো, রবিবার দিন ছুটি থাকবে, বাবারা, দাদারা, দাদু যারা হয়েছেন সবাই দেখুন কত ছোট ছোট বাচ্চারা ব্যাগ ট্যাগ নিয়ে কোথাও যাচ্ছিল, ওরা কীর্তন শুনতে বসছে। তার মানে কি, সব জায়গায় দেখতে পাবেন কম বয়সের ছেলেমেয়েরা কীর্তন শুনতে আসছে। কেন? আপনারা বলছেন ইউটিউবে আপনাকে দিচ্ছি। কিছুক্ষণ একটা জায়গায় গিয়েছিলাম, কলেজের ছেলেমেয়েরা বসে কীর্তন শুনছে, খাতা নিয়ে। তো শেষে জিজ্ঞেস করলাম, খাতা নিয়ে কীর্তন শুনছো কেন? বলে ভালো ভালো কথাগুলোকে নোট করলাম। এই যে 3 ঘন্টা শুনলাম না, ভালো ভালো কথাগুলো নোট করলাম, যদি জীবনে কিছু কাজে লেগে যায়। তার মানে জীবনে শিক্ষার আছে, যত শিখবে এদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, আগের জন্ম থেকে শোনা অভ্যাস আছে বলে বুঝতে পেরেছে। এখন এমন ছেলে আছে দেখুন না, মোবাইল নিয়ে রাস্তায় বসে আছে, কিন্তু কীর্তনে ধার ধাচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন করলে সেরকম সন্তান তৈরি করে দিয়ে যান, যেন আপনার ভালো সন্তান হয়। এই কালীয় নায়ক জন্মগ্রহণ করলেন কোথায়? বৃন্দাবনের কালিদহ হ্রদে। এখন যদি বৃন্দাবনে যান তাহলে কালিদহ হ্রদে একটা জিনিস দেখতে পাবেন, কি বলুন তো? একটা কদম্ব বৃক্ষ একটা বেঁচে আছে 5500 বছর ধরে। কেন? কদম্ব বৃক্ষতা বলতে চাইছে কৃষ্ণ যে আমার কাছে লীলা করেছে তার প্রাণ আমি, আর স্পর্শ করে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছিল, ওই জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। পদকর্তা বর্ণনা করছে, কালিন্দির এক দহে কালী নাগো তাহে দহে কালির এক আমার কালে না গো তাকে রাখে কালিন্দির এক দহে কালী নাগো তাহেরা আজ কালিন্দির এক ওই আমার কালী নাগো তাকে রহে ও যে বিষ জলে দহন সমান দেখ বিশ্বজলে বিশ্বজলে গগন সমান বিষারে জলে দহন সমান ওই দেখো বিষরে জলে দহন সমান ও যে বিষারে জলে সমান সমান ও যে কালিন্দির এক দহে বিষারে জলে সমান সমান উজাদি কালিন্দির এক দহে বিষারে জলে সমান ওজাদি কালিন্দির এক দহে বিশালী জলে সমান ওজাদি কালিন্দির এক দহে বিশালী জলে সমান উজাদি তার জলে সমান সমান বিসর্জনে বিসর্জনে গগন ভাইরা, গ্রহণ কিন্তু ছেড়েছে। আপনার সবাই একবার রুদ্র দিন, গ্রহণ ছেড়েছে। নেদাই গো হ্যাঁ, চন্দ্রগ্রহণ কিন্তু মুক্তি পেয়েছেন আপনারা। চন্দ্রগ্রহণ পরিপূর্ণ হয়ে গেল। খুব মাথায় কাপড় নিন সবাই, এই সময় চন্দ্রগ্রহণ একবারে শেষ হয়েছে। সবাই মায়েরা, তাহার